আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নিউ ব্লগে। মানি প্ল্যান্ট গাছটা হঠাৎ যেন কেমন হয়ে গিয়েছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল, তাই বারান্দায় রেখে দিয়েছি। আজকে আমার চোখ গেল হঠাৎ গাছের দিকে। গাছের একদম আগার পাতায় পানির ফোঁটা জমে আছে, দেখে মনে হচ্ছিল শিশির জমেছিল। খুব ভাল লাগছিল, তাই ভিডিও করলাম। আমার ইয়েলো কালার ক্যান্ডেলের সঙ্গে আরও কিছু রেড কালারের মোম অ্যাড করে এই ক্যান্ডেলটা আমি আবার বানিয়েছি, বাট আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ ছিল, এখনও ঠান্ডাটা পুরোপুরি ভালো হয়নি। আমাদের বাসার কাছের একটা গ্রোসারি শপ থেকে বিদ্যুৎ এই জারগুলো নিয়ে এসেছে। জারগুলো দেখে আমার কাছে মনে হলো এগুলো যদি আমি ফ্লাওয়ার ভাস হিসেবেও ব্যবহার করি তাহলে কিন্তু খারাপ লাগবে না। আজকে আসলে রান্না করব না, একদম ভালো লাগছিল না, তাই একটু পাস্তা করছি দুপুরের জন্য। অনেকগুলো পেসামেলো নিয়ে এসেছে, ইটালিতে এইগুলোকে পেসামেলো বলে। এত সুন্দর ফ্লেভার এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ সবগুলো আসলে আমার লাগবে না। আমার কাছে খুব ভালো লাগে টুনা ফিশ দিয়ে পাস্তা রান্না করলে, পেসামেলো দিলে, তাছাড়া সালাতে দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার আজকের পাস্তাতে একটু তেলটা বেশি হয়ে গেছে, কারণ আমি এমনি তেল দিয়েছি, প্লাস টুনা ফিশের ক্যানে যেই তেলটা থাকে সেটাও দিয়ে দিয়েছিলাম। উপর থেকে কিছুটা চিজ দিয়ে দিয়েছি, বাট খেতে কিন্তু মজা হয়েছে। আমাদের বাসার দুষ্টুটা কোথায় রে? এই দুষ্টু, এই তোমাকে ওয়াকারে দিলেই তুমি এটা সেটা এমন করো কেন? এই যে কিচেন ক্যাবিনেটের এই পাটাটাকে খুলবে, আটকাবে। এটা না করতে দিলে সে টি টেবিলের উপর যা আছে সব ফেলে দিও। মিলে না এসে তারপরে বলবে এই দুষ্টু ছেলেটা কোথায়। আল্লাহ কি করে দেখো। এটা খোলা যায় না, এটা খোলা যায় না, এটা খুলতে শক্তি লাগবে, ঠিক আছে? এই যে এটা খুলতে শক্তি লাগবে। বিকেলে সোয়াতের বেডে বসে চা খাবো ভাবছি, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু শপিং করেছি কয়েকদিন ধরে, বাট এখনও আনপ্যাকিং করা হয়নি। কিছু হোম ডেকোরের জিনিস আর হচ্ছে কিছু কুকারিজ আইটেম। সোয়াতের এই ব্ল্যাঙ্কেটটা এত ভালো লেগেছে আমার, আর এত সফট। ভেবেছিলাম যখন ডিসকাউন্ট দিবে তখন আমাদের জন্য একটা নিব, কারণ সোয়াতেটার প্রাইস ছিল প্রায় 100 ইউরোর মতো। তবে আমরা ওভিএসে যেয়ে পাইনি, ওরা উইন্টারের কালেকশন সব তুলে ফেলেছে, সামারের কালেকশন নিয়ে এসেছে। আর আমরা অন্য আরেকটা ইটালিয়ান শপ থেকে হচ্ছে আমাদের জন্য এটা কিনেছি। এটা একটু পাতলা, তবে এটাও সফট, বাট হচ্ছে এটা উইন্টারের জন্য নয়। নেক্সটে হয়তো যদি আবার চোখে পড়ে সোয়াতের মতো ব্ল্যাঙ্কেট তাহলে নিয়ে নিব, আর দেরি করব না। তাহলে চলুন শেয়ার করি আমি কি কি কিনেছি। আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল এই ধরনের কুকারিজ আইটেম, বাট কেনা হচ্ছিল না, কিনবো করে। তো অনেক কিছু কিনেছি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমি এই প্লেটগুলো দেখাচ্ছি। এগুলো আমি মাইসন থেকে নিয়েছি। দুইটা কালার ছিল, একটা হচ্ছে একটু পিঙ্কিশ আর এটা হচ্ছে একটু ব্রাউন কালার। তো আমার কাছে মনে হলো ব্রাউন কালারটাই বেশি ভালো লাগবে। তাছাড়া পিঙ্কিশ আমার আরেকটা ডিনার সেট আছে, তাই এটা নিয়েছি। একটা প্লেটের প্রাইস ছিল সম্ভবত 6 ইউরো সামথিং। আমি না অনেক আগে কিনেছি, তো অ্যাকুরেট দামটা আমার আসলে মনে পড়ছে না। আর 4টা বাটি কিনেছি। বাটিগুলোর প্রাইস প্লেটের চেয়ে একটু বেশি ছিল। 4টা বাটি নিয়েছি। আর এই প্লেটগুলো হচ্ছে আমি ওভিএস থেকে নিয়েছি। প্লেটগুলো হচ্ছে সি গ্রিন কালার, আর মনে হচ্ছে ভেতরটা একটু শাইনিং করছিল। ওভিএসে অবশ্যই ডিসকাউন্ট ছিল না, 7 ইউরো নাকি 8 ইউরো সামথিং ছিল, আসলে আমার মনে পড়ছে না। 4টা প্লেট নিয়েছি, হাফ প্লেট আসলে নেক্সটে নিব। আর এই ট্রেটা হচ্ছে আমি মাইসন থেকে নিয়েছি। ট্রেটার কোয়ালিটি অসম্ভব সুন্দর, ডিসকাউন্ট প্রাইস 9 ইউরো সামথিং পড়েছে। আর এই ফ্লাওয়ার স্টিকটা নিয়েছি, একটা স্টিকেই 5টা গোলাপ। এটার ডিসকাউন্ট প্রাইস ছিল হচ্ছে 4 ইউরো সামথিং। আসলে পুরোপুরি প্রাইস আসলে মনে নাই,
অনেক আগেই কিনেছি, একটু একটু করে শেয়ার করা হচ্ছিল না। ভিডিও করতে করতে আমার চা পুরোই ঠান্ডা হয়ে যাচ্ছিল। এই শিক্ষাটাও নিয়েছি, এটার প্রাইস ছিল 7 ইউরো সামথিং। শোরুমটার ভেতরে এত সুন্দর করে এই ধরনের শিক্ষার ভেতরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মনস্ট্রা দিয়ে সাজিয়েছে, আমার আসলে খুবই ভালো লাগছিল, তাই আমিও একটা নিয়েছি। ওদের শিক্ষাটা অবশ্য আরও বড় ছিল, বাট আমি একটু ছোটোটা কিনেছি, আমার ঘর তো খুব বেশি বড় না তাই। আর এই ধরনের কিছু ঝুলনির মতো আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছি, এগুলোর আসলে নাম আমার মনে পড়ছে না। আর এগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হলো। এই দুইটাই পড়েছে হচ্ছে 18 ইউরো সামথিং। বললাম না, ওরা শোরুমে সাজিয়েছে এই ধরনের শিক্ষার পাশেই মনস্ট্রাগুলো দিয়ে, খুবই ভালো লাগছিল। এটার প্রাইস, এই ধরনের একটা স্টিকের প্রাইস ছিল মনে হয় 6 ইউরো নাকি 7 ইউরো, আসলে ঠিক বলতে পারছি না। দুইটা পিলো কাভার কিনেছি। এই পিলো কাভারগুলো এত কোয়ালিটিফুল, বাট প্রাইস খুবই কম, 2 ইউরো 90 সেন্ট করে একটা পিলো কাভার। প্রাইস হিসেবে কোয়ালিটি খুবই ভালো ছিল। পিলো কাভার দুইটা আমি আসলে চায়না মার্কেট থেকে নিয়েছি। আমার কাছে মনে হলো যেহেতু ফাল্গুন আসছে, আমি আমার ঘরের নতুন একটা লুক দিব। আর নতুন লুকটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। নেক্সট কয়েক মাসে আর হচ্ছে হোম ডেকোরের কিছুই কিনবো না ভাবছি, কারণ আমরা যেহেতু বাসায় শিফট করব, এগুলো আসলে খুব যত্ন সহকারে আমাদের বাসায় শিফট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর পছন্দের জিনিস যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে মনটা কিন্তু খুব খারাপ হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সংসারের প্রতিটা জিনিস আমার নিজের হাতে কেনা, তো তাই একটু বেশি যত্নের। একটা কিছু ভাঙলে আমার কলিজা একেবারে ভেঙে যায়। যাই হোক, এটা আমার মতো সব মেয়েদেরই। সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।